फिर पेश नजर गम्बुज गजरा हरम है, फिर पेश नजर गम्बुज गजरा हरम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है। मेहराब नबी है कि गुई तोर तजल्ला, मेहराब नबी है कि गुई तोर तजल्ला, दिल शौक़ से लबरीज है और राग़िब इल्म है, दिल शौक़ से लबरीज है और राग़िब इल्म है। ये ज़र्रा ये ना चीज़ है फ़ुज़ाइल बदामा, ये ज़र्रा ये ना चीज़ है ये फ़ुज़ाइल बदामा, तेगुन के ग़ुलामों का भी क्या जव्व है शम है, देगुन के ग़ुलामों का भी क्या जव्व है शम है। আলহামদুলিল্লাহ, নূরপুর এলাকাবাসীর উদ্যোগে নূরপুর বাজারি টিল্লা জামে মসজিদ প্রাঙ্গণের অধ্যকার মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, জাতির কর্ণধার উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, নওজওয়ান যুবক ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বসার, আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। তাই অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে মহব্বতের সোদা কণ্ঠের সঙ্গে মিশ্রিত করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আমি বয়ান করার কথা ছিল না, হুজুর রাস্তায় আছেন, সংক্ষিপ্ত আকারে বয়ান করব হুজুর আসার আগ পর্যন্ত, হুজুর আসার সঙ্গে সঙ্গে ছেড়ে দিব। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাকে বলার আর আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না তাগিদ দিয়ে কথা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন নিশ্চয় যারা আসমান জমিন নিয়ে চিন্তা করে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা আসমান জমিন নিয়ে চিন্তা করে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, যারা দিন এবং রাতের আবর্তন নিয়ে চিন্তা করে, পরিবর্তন নিয়ে চিন্তা করে, লা আয়াতিল লিউলিল আলবাব, তারাই হলো প্রকৃত পক্ষে বুদ্ধিজীবী। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, তোমরা কিছু কিছু নগণ্য শিক্ষিত, দাড়ি নাই কিছু মুছ লম্বা করে চুল রেখে গোল টেবিলের মধ্যে বসে তোমরা নিজেকে দাবি করো বুদ্ধিজীবী। আর আমি আল্লাহ নিজে আমার জবান দ্বারা বলি, যারা আসমান জমিন নিয়ে চিন্তা করে, নিশ্চয় তাগিদ দিয়ে কথা বলেছেন, যারা আসমান জমিন নিয়ে চিন্তা করে, রাত এবং দিনের আবর্তন নিয়ে চিন্তা করে, তারাই হলো প্রকৃত পক্ষে বুদ্ধিজীবী। লিউলিল আলবাব, তারাই হলো প্রকৃত পক্ষে বুদ্ধিজীবী। এর জন্য আল্লাহকে চিনতে হলে, ও নাস্তিকের দল, আল্লাহকে চিনতে হলে, আল্লাহর পরিচয় পেতে হলে, কিছু নাস্তিক বলে আল্লাহকে না দেখে বিশ্বাস করা যায় না, নাউজুবিল্লাহ, বলে আল্লাহকে দেখা প্রয়োজন। আর আল্লাহ বলেন তোমরা যদি আমাকে, আমার পরিচয় পেতে চাও, আমার সৃষ্টির দিকে তাকাও, তুমি নিজে নিজের দিকে তাকাও, তোমাকে কত সুন্দর করে আমি সৃষ্টি করেছি। নুতফা থেকে আলাকা, আলাকা থেকে মুজগা, মুজগা থেকে ইজামা,
ইজামা থেকে লাহমা। তুমি তাকাও না, তুমি নুতফা ছিলে, আমি আলাকায় রূপান্তরিত করলাম, আলাকায় রূপান্তরিত হওয়ার পর মুজগায় রূপান্তরিত করলাম, মুজগায় রূপান্তরিত হওয়ার পর তোমাকে আমি ইজামা হাড্ডি রূপান্তরিত করলাম, তারপর তোমাকে আমি গোস্তের আবরণ দিয়া সুন্দর করে বানাইলাম। তুমি তোমার দিকে তাকাও না, তুমি যদি তোমার দিকে তাকাও আমি রবের পরিচয় পেয়ে যাবে। আর যদি আমি রবের পরিচয় পেয়ে যাও তাহলে তুমি উলিল আলবাব, তুমি হলে প্রকৃতপক্ষে বুদ্ধিজীবী। আমি ছোট্ট একটা উদাহরণ দেব তো বুঝতে পারবেন। মুঘল সম্রাটের শেষ সম্রাট বাদশাহ